আমেরিকার এখন হয়েছে জলে কুমির, ডাঙ্গায় বাঘের দশা। দিনকে দিন ইরান হয়ে উঠছে অপ্রতিরোধ দুঃসাহসী। কোনো শক্তির সামনেই নত হচ্ছে না পারস্যের সিংহ। উল্টো হরমুজে আমেরিকার নৌ অবরোধ নিয়ে আগ্রাসী হুঙ্কার ছেড়েছে শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশ। ইরান সাফ সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো তেহরানের পক্ষে সম্ভব নয়। উল্টো ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা বলেছেন, শত্রু জাহাজের দিকে তাক করে আছে ইরানের শক্তিশালী লঞ্চার। উত্তপ্ত পরিস্থিতিতে এক পাও পিছু হটবে না তেহরান। আমেরিকার জাহাজ ইরানের ডুবিয়ে দেয়া সময়ের অপেক্ষা মাত্র। এই কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য এবং শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই। ইরানের পক্ষ থেকে চাপ আরও কঠোর করার তাগিদ এই কর্মকর্তার কণ্ঠে। তিনি বলেই দিয়েছেন, ইরানি লঞ্চারগুলো এখন শত্রু জাহাজের দিকে তাক করা। বুধবার ইরানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার জাহাজের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার কথা জানান মোহসেন রেজাই। শুধু তাই নয়, একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি, প্রতিরোধ ফ্রন্টের অবস্থা এবং বৈশ্বিক আধিপত্যবাদীদের সঙ্গে ইরানের লড়াইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এই কর্মকর্তা। তার মতে, ইরান এখন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অবস্থানে আছে, যেখানে বহু বিজয় অর্জন করেছে তেহরান। যদি ইরানের ২০০ বছর আগের পূর্বপুরুষেরা উপস্থিত থাকতেন, তাহলে আজকের ইরানের বর্তমান অবস্থান এবং ক্ষমতা দেখে ঈর্ষায় ফেটে পড়তেন। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজের নিয়ন্ত্রণ ইরানকে দিয়েছে দুটো বড় সুবিধা: বিশ্ব অর্থনীতির ওপর কৌশলগত প্রভাব এবং চড়া দামে তেল বিক্রি করে যুদ্ধে অর্থায়নের সুযোগ। শুধু তাই নয়, বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানের প্রায় ১৪ কোটি ব্যারেল তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে বাধ্য হয়েছে আমেরিকা। পরিসংখ্যান মতে মার্চ মাসে ইরান দৈনিক গড়ে ১৮,৫০,০০০ ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের ৩ মাসের গড়ের চেয়ে ১,০০,০০০ ব্যারেল বেশি। ইরানের এমন লাভ দেখে তেলে বেগুনে জ্বলছে যুদ্ধরত আমেরিকা এবং ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, ৭১।